চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্র উপকূল জুড়ে গড়ে উঠেছে ১৫০ শতাধিক শিপব্রেকিং ইয়ার্ড। এর মধ্যে হংকং কনভেনশন অনুযায়ী বাংলাদেশের সুরক্ষামূলক শিপইয়ার্ড বা গ্রিন শিপইয়ার্ড রয়েছে মাত্র ১০টি। বাকিগুলো এই যাত্রায় সামিল হতে তৎপরতা চালিয়ে যাচ্ছে। গ্রিন শিপইয়ার্ডে কাজ করতে পেরে খুশি এখানকার শ্রমিকরা। না, এখন অনেক সুবিধা, এখন ক্যারান আছে, ম্যাগনেট আছে, হাইডার আছে, সবকিছু আছে। সেফটি ছাড়া কাজ করুন জানা, সেফটি নিয়ে আমাদের সুবিধা আর শিপইয়ার্ডে কর্মরত শ্রমিকদের ঝুঁকি বীমা চালু করতে জার্মান একটি সংস্থার সাথে চুক্তি করতে যাচ্ছে দেশের প্রথম পরিবেশ বান্ধব শিপইয়ার্ডের স্বীকৃতি পাওয়া পিএইচপি শিপব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ। এখানে যেটা হচ্ছে, শিপের যে অরিজিনাল মালিক ওরা একটা ফান্ড দিবে আইএলওকে। আইএলও আমাদের এই ইন্ডাস্ট্রিতে কেউ যদি ব্যথা পায় অথবা মারা যায়, তাহলে ওদের ফ্যামিলি সারা জীবন পেনশন পাবে। সেখানে পরিদর্শনে গিয়ে ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত বলেন, শিপব্রেকিং খাত অধিক দুর্ঘটনাপ্রবণ। এখানে অগ্রগতির জন্য বৃহত্তর একটি দুর্ঘটনা বীমা ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। আমি দেখছি যে মূলত ওই খাতের শ্রমিকদের জন্য দুর্ঘটনা বীমা চালু করার লক্ষ্যে সরকারের সাথে আমাদের একটি যৌথ প্রকল্প রয়েছে, যা আমার মতে একটি চমৎকার উদ্যোগ। কারণ এই ধরনের কাজে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি এবং আমার মনে হয় এটি বাংলাদেশের শ্রমশক্তির জন্য একটি বৃহত্তর দুর্ঘটনা বীমা ব্যবস্থা গড়ে তোলার প্রথম পদক্ষেপ হতে পারে। সব ইয়ার্ডগুলোতে গ্রিন শিপইয়ার্ড প্রকল্প বাস্তবায়ন হলে প্রতিনিয়ত দূষণ আর দুর্ঘটনার খবরের মধ্যে থাকা শিপব্রেকিং দেশের অর্থনীতিতে নতুন আশার আলো দেখাবে বলে আশা সংশ্লিষ্টদের। শিপব্রেকিং ইয়ার্ডগুলোতে পুরনো সেই চিত্রের পরিবর্তে স্থান করে নিয়েছে নতুন চিত্র, যেখানে যন্ত্রপাতি মুখ্য হয়ে উঠেছে মানুষের পরিবর্তে। ম্যাগনেটিক ক্রেন কিংবা হাইড্রোলিক ক্রেন সহ আধুনিক যন্ত্রপাতি দিয়ে এখন গ্রিন শিপইয়ার্ডগুলো গড়ে উঠছে। জার্মানি সহ বিশ্বের বিভিন্ন দেশ আর্থিক সহায়তা দেওয়ারও অঙ্গীকার করেছে এখানে। চট্টগ্রামের শিপব্রেকিং ইয়ার্ড থেকে গোলাম মাওলা বুরাদ, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।